নমস্কার বন্ধুরা, আমি প্রবীর কুণ্ডু। আমার চ্যানেলে আরও একবার আপনাদেরকে স্বাগত। আজকে বাজেট পেশ হবে। তো বাজেটে কোন জিনিসের দাম বেড়েছে, কোন জিনিসের দাম কমেছে, এই নিয়ে এই ভিডিও নয়। এই ভিডিও হচ্ছে কী ধরনের প্রস্তাব বা প্রকল্প নেওয়া হচ্ছে আগামী দিনের জন্য। পীযূষ বাবু কি বলছেন সেই নিয়ে এই ভিডিও। কতটা সত্যি তিনি বলছেন সেই বিচার বিরোধীরা করবে, সংবাদপত্র করবে, অন্যান্য মিডিয়া করবে। আমি এখানে শুধু তিনি যা বলছেন সেটাই বলছি। জানি এরপরে অনেক কাটাছেঁড়া হবে, বিরোধীরা বলবে অমুকটা মিথ্যে, অমুকটা সত্য নয় ইত্যাদি, কিন্তু সেই কচকচানিতে এখন যাচ্ছি না। এখন শুধু বাজেটে কী কী প্রকল্প এসছে সেটা নিয়েই এই ভিডিও। তো এক কথায় শুধু প্রকল্পগুলো বলে যাব, হয়তো কিছু বাদ যেতে পারে, যেগুলো আমি এই মুহূর্তে জানতে পেরেছি সেগুলোই বলবো। তো চলো শুরু করি আজকের ভিডিও। 1.5 লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগে ছাড়, অর্থাৎ প্রকৃতপক্ষে 6.5 লক্ষ টাকা পর্যন্ত কোনো কর দিতে হবে না। কারণ 5 লক্ষ টাকা পর্যন্ত ব্যক্তিগত আয়ে কোনো কর দিতে হবে না, এমনটা বলা হয়েছে। আয়করে বিপুল ছাড়ের ঘোষণা আগেই বললাম। কর সংগ্রহ বেড়েছে 12 লক্ষ কোটি টাকা। তফসিলি জাতি ও উপজাতিদের জন্য বরাদ্দ বাড়ানো হয়েছে। প্রতিরক্ষা খাতে বাজেট বরাদ্দ 3 লক্ষ কোটি টাকা করা হয়েছে। 2022 সালের মধ্যেই ভারত মহাকাশে মানুষ পাঠাবে, এমনটা ঘোষণা করা হয়েছে। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে গ্রামীণ শিল্পোন্নয়নে জোর দেওয়া হবে। অধিকাংশ নিত্য প্রয়োজনীয় দ্রব্যে জিএসটি 0 থেকে 5% করার প্রস্তাব। কালো টাকা উদ্ধারে গত 5 বছরে একাধিক পদক্ষেপ করা হয়েছে, এমনটাই বলেছেন তিনি। তার ফলে 1.3 লক্ষ কোটি টাকা আয়করের আওতায় এসেছে বলে তিনি জানিয়েছেন। বাড়ি কেনা বা তৈরির ক্ষেত্রে জিএসটি কমানোর প্রস্তাব দেওয়া হয়েছে। এবার জিএসটি কাউন্সিল সেই ব্যাপারে বিচার করবে। সিনেমার টিকিটে কর জিএসটি কমিয়ে 12% করার প্রস্তাব, আগে সেটা 18% ছিল। ব্যবসায়ীদের রিটার্ন এখন সম্পূর্ণ অনলাইন, সহজ ও সরল করা হয়েছে। স্বাধীনতার পর জিএসটি দেশের সবচেয়ে বড় কর সংস্কার, এমনটাই তিনি বলেছেন। ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের কথা মাথায় রেখে জিএসটি সংস্কার করা হয়েছে এবং হবে। 99.54% রিটার্ন পাস করে দেওয়া হয়েছে। প্রত্যক্ষ কর আদায় হয়েছে 6.38 লক্ষ কোটি থেকে বেড়ে 12 লক্ষ কোটি টাকা। প্রত্যক্ষ কর সরলীকরণ করা হলো, এমনটাই তিনি জানিয়েছেন। জনধন যোজনায় 64 কোটি নতুন অ্যাকাউন্ট খোলা হয়েছে বলে তার জানানো হয়েছে। সিনেমা নির্মাতাদের জন্য সিঙ্গেল উইন্ডো সিস্টেম চালু হবে, এটা খুবই ভালো। আগামী 5 বছরে 1 লক্ষ ডিজিটাল গ্রাম তৈরির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। বিস্তারিত পরে জানতে পারবো। উত্তর পূর্বর জন্য পরিকাঠামোর ক্ষেত্রে বরাদ্দ 21% বাড়ানো হয়েছে। রেলের বরাদ্দ বাড়ানো হয়েছে, প্রয়োজনে আরও বাড়ানো হবে, এমনটা জানিয়েছেন তিনি। যাত্রী নিরাপত্তার নিরীক্ষে এটাই নিরাপদতম বছর। গত 5 বছরে সৌর বিদ্যুৎ উৎপাদন বেড়েছে 10 লক্ষ। অপ্রচলিত শক্তির উৎস বাড়াতে আন্তর্জাতিক চুক্তি হয়েছে। ব্রডগেজ লাইনে সমস্ত রক্ষীবিহীন লেভেল ক্রসিং তুলে দেওয়া হয়েছে। ইপিএফের সদস্য হলে মিলবে 6 লক্ষ টাকার বিমা। সেনা বিভাগের কর্মী অফিসারদের বেতন বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে, খুবই খুশি হব বাড়ালে। প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনায় 1 কোটি যুবককে কারিগরি প্রশিক্ষণ দেওয়া হবে, দেখা যাক কী হবে। আগামী অর্থবর্ষে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় 8 কোটি গ্যাস কানেকশন দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। সংরক্ষিত ক্ষেত্রের শ্রমিকদের পেনশন ন্যূনতম 3,000 টাকা করা হলো, আর একটু বাড়াতে পারত। মাছ চাষে উৎসাহ বাড়াতে ও সাহায্য করতে তৈরি হবে পৃথক মৎস্য দপ্তর। গো রক্ষায় রাষ্ট্রীয় গোকুল যোজনা বরাদ্দ 750 কোটি টাকা। 2 হেক্টরের কম জমির মালিক কৃষকদের সাহায্য করতে প্রধানমন্ত্রী কিষাণ যোজনা চালু করা হয়েছে। প্রান্তিক কৃষকদের বছরে 6,000 কোটি টাকা দেওয়া হবে এই প্রকল্পে। এই প্রকল্পে 12 কোটি কৃষক পরিবার উপকৃত হবে বলে জানানো হচ্ছে। আয়ুষ্মান ভারত প্রকল্পে 10 লক্ষ পরিবার উপকৃত হয়েছে, প্রায় 40 লক্ষ 50 লক্ষ মানুষ। হরিয়ানায় 22তম এইমস প্রতিষ্ঠিত হবে, দেখা যাক।
আর্থিক অপরাধীদের দেশে ফেরানোর সম্ভব হয়েছে, যারা পালিয়ে গেছে নীরব মোদী এই সমস্ত তাদেরকে ফেরানো হবে। 3 লক্ষ কোটি টাকার অনাদায়ী ঋণ উদ্ধার হয়েছে। অর্থনীতিতে দেশের মনোবল বাড়িয়েছে সরকার, এমনটাই জানিয়েছেন তিনি। 2018-19 সালে রাজস্ব ঘাটতি কমে হয়েছে 3.4। এই সময়ে $23,900 কোটি বিনিয়োগ এসেছে। কৃষকদের আয় দ্বিগুণ বেড়েছে, কমেছে দুর্নীতি। মূল্যবৃদ্ধির হার অনেক কমেছে, এমনটা তিনি মনে করছেন। চাকরি ক্ষেত্রে উচ্চবর্ণের জন্য 10% সংরক্ষণ নিশ্চিত করেছে সরকার, এটা তো আগেই হয়েছে। রাজস্ব ঘাটতি জিডিপির 2.5% হয়েছে। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় রাস্তা নির্মাণ 3 গুণ বাড়ানো হয়েছে। প্রধানমন্ত্রী আবাস যোজনায় গত 4 বছরে 1,53,00,000 বাড়ি তৈরি হয়েছে, যা আগের সরকারের চেয়ে প্রায় 3 গুণ বেশি বলে ধরা হচ্ছে। 100 দিনের কাজে 60,000 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব বাজেটে রাখা হবে বা হয়েছে। ধন্যবাদ বন্ধুরা এই ভিডিও দেখার জন্য। অনেকগুলো প্রকল্প খুব ভালো এসছে, সিনেমার যারা বানাবে তাদের জন্য এটা খুব ভালো এসছে, কৃষকদের জন্য অনেক ভালো ভালো প্রকল্প এসছে। দেখা যাক কতটা মহাকাশে ভারত পাঠাবে মানুষ, এরকম একটা প্রকল্প এসছে, ফলে খুব ভালো ভালো প্রকল্প এসছে। এখন দেখা যাক কতটা কার্যকরী হয়, কি হয়, কোন সরকার থাকে না থাকে, এগুলো পরবর্তী কোনো ভিডিওতে এই নিয়ে আলোচনা করা যাবে। আজকে ভিডিও অবধি, ধন্যবাদ, টাটা, বাই বাই।